আপনার ফেসবুক পোস্টে কি লাইক আসে না, বা আপনার স্টোরিতে ভিউ কম আসে, অথবা আপনার রিলসে ভিউ কম আসে, বা আগে যখন আপনি পোস্ট করতেন বা স্টোরি দিতেন বা রিলস ছাড়তেন তখন কিন্তু আপনার ভিউ আসতো, রিয়াকশন আসতো, লাইক আসতো, কমেন্টস আসতো, কিন্তু এখন এগুলো আসতেছে না। এর কারণ হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ড। আপনারা বলতেই পারেন ভিউ কম আসা বা কমেন্টস কম আসা, লাইক রিয়াকশন এগুলো কম আসার কারণ ফ্রেন্ড না। তবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কোন কারণে আসলে আমি ফ্রেন্ডদেরকে দায়ী করতেছি। আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তো এই ভিডিওটাকে মিস করবেন না। হ্যালো ভিউয়ার্স, আমি নজরুল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন টেক্সেন্ট ইউটিউব চ্যানেল। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দিবেন। ফ্রেন্ড লিস্টে থাকা ফ্রেন্ডদেরকে আমি এজন্য দায়ী করতেছি কারণ আমার ফ্রেন্ড যারা রয়েছেন তারা যদি আমার পোস্টটা না দেখেন বা আমার স্টোরিটা না দেখেন তাহলে কিন্তু আমি কি ভিউ পাবো না। এখন আপনারা এটাও বলতে পারেন যেহেতু আমার ফ্রেন্ড লিস্টে আছে সেক্ষেত্রে আমার স্টোরি ভিউ করবে, আমার পোস্টে লাইক করবে, কমেন্ট করবে, আমার রিলস দেখবে। এক্ষেত্রে আমিও আপনাদের সাথে সহমত, কেননা এই ফ্রেন্ডরা ছাড়া কিন্তু আমরা সামনে এগোতে পারি না, বা এই ফ্রেন্ডদের ছাড়া আমরা ভিউ আশা করতে পারি না। ধরেন আমার 10 জন বন্ধু রয়েছে, 10 জন বন্ধু হতে 5 জন ঘুমিয়ে আছে এবং 5 জন জাগ্রত আছে। এখন আমি কোনো কিছু লেখালেখি করলাম বা কোনো কিছু পোস্ট করলাম, সেক্ষেত্রে কি হবে? 10 জনের মধ্যে হতে 5 জন দেখতে পারবে আর বাকি 5 জন দেখতে পারবে না। অপরদিকে আরেকজন ব্যক্তিরও 10 জন ফ্রেন্ড রয়েছে, 10 জনের ফ্রেন্ড হতে মাত্র 2 জন ঘুমিয়ে আছে এবং বাকি 8 জন জাগ্রত আছে। এখন কথা হচ্ছে ফেসবুক অ্যালগরিদম কাকে প্রমোশন করবে, আমাকে না ওই ব্যক্তিকে? নিশ্চয়ই ওই ব্যক্তিকে করবে, কেননা ওই ব্যক্তির ফ্রেন্ড সংখ্যা অনুযায়ী ভিউ সংখ্যাটা স্বাভাবিক, এবং আমার ক্ষেত্রে ফ্রেন্ড সংখ্যা অনুযায়ী ভিউ এর সংখ্যা মাত্র 50%। সেই অনুযায়ী অবশ্যই আমার থেকে বেশি ওই ব্যক্তিকে প্রমোট করবে ফেসবুক।